টেস্টটা তো ভালো হয়েছে। আর আমরা এখন কড়াইটা বসাই দিচ্ছি, তো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখন তেঁতুলগুলো ছাড়বো, তো তেঁতুলগুলো ছাড়ছি। দেখতেই পাচ্ছ, এটা একটু নেড়ে নিলাম আমরা। সো এটা এখন ফুটছে, তো এটা হতে এখন 10-15 মিনিট লাগবে। সো আমরা এখানে 4টা আলু নিয়ে নিয়েছি, দেখো। সো আমরা আলুগুলোকে কেটে কেটে ছোট ছোট পিস করে দিব, যেন আলুগুলো তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। তো আমরা সব আলুগুলোকে ওরকম করছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা কত ছোট ছোট পিস করছি, যেন তাড়াতাড়ি বয়েল হয়। সো আমরা আলুগুলো ধুয়ে নিয়েছি, তো এবার জল দিয়ে এটাকে বয়েলিং করতে বসাবো। সো আমাদের এখানে এদিকে তেঁতুল রেডি হচ্ছে, আর এদিকে হচ্ছে আলুগুলো বয়েলিং হচ্ছে। তো তেঁতুলটা এখন ঘন ঘন হয়ে গেছে, তো আমরা একটু নেড়ে নিলাম। তো এখনই দেখে জিভে জল চলে এসছে। আর এদিকে আমরা আলুটাকে ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি বয়েল হয়। তো আমাদের চাটনি রেডি হয়ে গেছে, দেখেই জিভে জল চলে আসছে। আমরা এখানে একটা বাবেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা চাটনিটাকে ঢেলে দিব। তো দেখতেই পাচ্ছ, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। এতগুলো চাটনি হয়ে গেছে, তো আমাদেরকে পরে খেতে হবে আবার। তো আমাদের আলু সিদ্ধটা হয়ে গেছে, আর 3-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। সো আমরা এখন আলুটাকে রেডি করে ফেলবো। তো আমরা কুচি কুচি করে একটু লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। একটু আমরা লবণ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জলজিরা দিয়ে দিচ্ছি, যেন খাইতে খুব টেস্টি হয়, স্পাইসি হয়। সো আমরা দেখলাম যে দই মা জমিয়ে রেখেছে, তো যখন অ্যাভেলেবেল আছেই দই, সো আমরা একটা স্পাউচে দই নিয়ে নিচ্ছি। সো আমাদের 2টা স্পাউচ রেডি হয়ে গেছে, একটার মধ্যে দই, একটার মধ্যে চাটনি। সো আমরা একটা স্পাউচে ভুজিয়া ঢেলে নিচ্ছি। সো আমাদের দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে, এদিকে আলুটাও রেডি হয়ে গেছে। আমরা ভুজিয়া নিচ্ছি একটা স্পাউচে, একটা স্পাউচে দই, একটাতে চাটনি। এবার আমরা জলটা রেডি করে ফেলি। তো জলটার মধ্যে আমরা এখন জলজিরা দিচ্ছি, 2 প্যাকেট আমরা এখন জলজিরা দিয়ে দিব। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু চাটনি দিয়ে দিলাম, এবার মিক্স করলাম, একটু লবণ দিয়ে দিলাম। সো আমরা কড়াইটা বসাই দিচ্ছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন একটু গরম হয়ে গেলে আমরা ফুচকাগুলো নামিয়ে নিচ্ছি ভেজে ভেজে। তো দেখতেই পাচ্ছ এখানে ফুচকাগুলো
ভেজে ভেজে ভালো করে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে ফুচকাগুলো। তো দেখতেই পাচ্ছ আমরা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে ভেজে নামিয়ে নিচ্ছি। তো এখানে ভালো করে ভাজতে হবে আপনাদেরকে। যদি আপনারা করতে চান তাহলে এই রেসিপিটা করতে পারেন, অনেকই ইজি আর ভালোই আছে বাড়িতে করাটা। বাইরের থেকে তো বেটার বাড়িতেই করা আমার যেটা মনে হয়। সো আপনারাও ট্রাই করতে পারেন। সো আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ কিছু বাকি নাই। সো আমরা সব কিছু রেডি করে ফেলেছি। এবার আমরা মায়ের জন্য ফুচকা রেডি করছি, মাকে টেস্ট করাবো। একটা হলো এটা দই ফুচকা বানাচ্ছি চাটনি দিয়ে, আর এটা হচ্ছে এমনি চাটনি দিয়ে। আর একটা আমরা বানিয়ে নেব জল দিয়ে। আর একটা সিম্পল এমনি মানে চাটনি একটু দই এগুলো দিয়েই রেখে দিচ্ছি। সো আমরা মাকে টেস্ট করাতে নিয়ে যাচ্ছি। সো মা তো দেখতেই পাচ্ছ কেমন করছে। ইস, খুব টক লেগে গেছে মার। সো মা বলছে মায়ের খুব ভালো লেগেছে, টেস্টটা খুব ভালো হয়েছে। টেস্টটা তো ভালো হয়েছে। আর খুব সুন্দর। লাস্ট একটা খাইনি, লাস্ট তো না নিয়ে নে। আমরা এখন আরিয়ানদের বাড়ি যাচ্ছি, আরিয়ানদের মাকে টেস্ট করাতে। চলো আরিয়ান, আরিয়ান গেটে খুলতা। আমরা ফুচকা নিয়ে চলে এসেছি। তো মা কই? মা কই? ঘরে। কাকি বসো। কিসে রে? বসো বসো কিসে? একটু করে টেস্ট বসো। ফাটাফাটি। ঠিক আছে তাহলে একটা বর্ষা খা। সো বাই গাইজ, এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই বাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।